নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হবে আম পান্না। কনসেন্ট্রেটেড আম পান্নাটাই আমি বানাবো। প্রথমে একটা কড়াকে গ্যাসে বসিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তাতে 2 কাপ জল আমি যোগ করে দিয়েছিলাম। এরপর সেই জলে নর্মাল যে সাদা নুন হয় তার 1 টিস্পুন আমি যোগ করে দিয়ে 500 গ্রাম আমকে সেই জলের মধ্যে যোগ করে দিলাম। তার সাথে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার খোসাটিকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে তাও দিলাম। এরপর 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে সেটিকে ঢাকা দিয়ে দিলাম। এই সময় একটা বাটি নিয়ে তাতে 1 কাপ মতন গরম জল আমি ঢেলে দিয়েছিলাম, আর তাতে দিয়েছিলাম 2 টিস্পুন মৌরিটাকে ফোলবার জন্যই আমি এখানে গরম জলটা নিয়েছিলাম। এদিকে আমাদের 2-3 মিনিট বাদে দেখছি যে এটা ফুটে উঠেছে। তখন গ্যাসের আগুনটাকে বন্ধ করে ঢাকনাটিকে খুলে দিলাম ঠান্ডা হবার জন্য। সেটিকে সরিয়ে রেখে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। তারপর গ্যাসের আগুন জ্বেলে দিয়ে তাতে 1.5 টিস্পুন এখানে গোটা জিরে নিয়ে তাকে একটু ভেজে নিয়েছিলাম 1-2 মিনিট ধরে। হাই ফ্লেমেই আমি ভেজেছিলাম। যখন একটা ভাজা গন্ধ বেরিয়ে এলো তখন গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখলাম ঠান্ডা হবার জন্য। এরপর ঠান্ডা হয়ে যাবার পর একটি মিক্সিং জার নিয়ে তাতে ওই ভাজা জিরেটাকে দিয়ে দিলাম গ্রাইন্ড হবার জন্য। আমাদের ভাজা জিরে মশলাটা তৈরি হয়ে গেছে। তার সঙ্গে 1 টিস্পুন আমি এখানে চিনি যোগ করে আবারও সেটিকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমাদের মশলাটা তৈরি হয়ে গেল। এরপর একটি বড় মিক্সিং জার নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া আমের টুকরো, আদার টুকরো ও কাঁচা লঙ্কাগুলিকে সেই জারের মধ্যে যোগ করলাম। তাতে দিলাম 1 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন ক্রাশ করে অর্থাৎ আধকুটো করে রাখা গোলমরিচের গুঁড়ো এবং 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। 500 গ্রাম চিনিকে খানিকটা প্রথমে যোগ করে দিয়েছিলাম, তারপরে কিছুটা রেখে দিয়েছিলাম। এরপর একটি ঢাকা লাগিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিলাম। আমাদের ব্লেন্ড করা আমের মিক্সচারটি তৈরি হয়ে গেল। এরপর তাতে দিলাম ওই ভিজিয়ে রাখা মৌরিগুলো ও কিউমিনের অর্থাৎ জিরের যে রোস্টেড করে রাখা চিনি সমেত এটা ছিল ভাজা মশলাটা, সেটাকে দিলাম। আর রেখে দেওয়া যে চিনিটা ছিল সেই চিনিগুলোকেও তার মধ্যে যোগ করে দিয়ে আবারও মিক্সিং জারের ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিলাম। এবার একটি ছাঁকনি সমেত একটা বাটি নিলাম সেই মিক্সচারটাকে ছেঁকে নেওয়ার জন্য। ভালোভাবে মিক্সচারটাকে তাতে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সেটাকে আমি ছেঁকে নিলাম এবং পেছনের দিকে যে গাঁটটা থাকে সেটিকেও ভালোভাবে টেনে আমি নিয়ে নিলাম। আমাদের আম পান্না তৈরি হয়ে গেল। এটা কনসেন্ট্রেটেড আম পান্না। এটিকে একটি এয়ার টাইট কন্টেনারের মধ্যে যদি স্টোর করে রাখেন তাহলে 2 থেকে 3 মাস খুব ভালোভাবেই স্টোর করে রাখা যায়। সেই এয়ার টাইট কন্টেনারে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবারে কিভাবে আম পান্নাটা তৈরি করবেন সেটি দেখাবার জন্য 2টো গ্লাস নিয়েছি। তাতে কিছু আইস কিউব আমি এখানে বরফের টুকরো যোগ করে দিলাম। এরপর 2 থেকে 4 টেবিল স্পুন আমি এখানে এই গ্লাসটা যতখানি বড় সেই মাপ অনুসারে আমাকে আম পান্নার মিক্সচারটাকে কনসেন্ট্রেটেড মিক্সচারটাকে নিতে হয়েছিল। সেই জন্য আমি এখানে 4 টেবিল স্পুন করে প্রতিটা গ্লাসে নিয়েছিলাম। তার সাথে যোগ করে দিলাম ঠান্ডা জল। এরপর ভালোভাবে গুলিয়ে নিয়ে আম পান্না জল সমস্তটাকে গুলিয়ে নিয়ে একটা পুদিনা পাতা লাগিয়ে তাতে সুন্দরভাবে সাজিয়ে আমি সার্ভ করলাম। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না সকলেরই খেতে ভালো লাগে। ধন্যবাদ।